একটা সমস্যা বেঁধে যায় আমাদের মাঝে, যেটা হলো এই ৯ তারিখ যখন আসে তখন আমাদের যেদিন ৯ তারিখ, সৌদি আরবে সেদিন কয় তারিখ? ১০ তারিখ। সৌদি আরব সেদিন ১০ তারিখ। এখন একটা বিভ্রান্তি বেজে যায় যে আমাদের অনেকেই রোজাটা আগের দিন রাখি সৌদির সাথে মিল রেখে। কারণ বলি যে আল্লাহ বলছেন আরাফাতের দিন রোজা রাখতে, তো আরাফাতের দিন হলো সৌদিতে যেদিন আরাফা ৯ তারিখ, আমাদের এনে সেদিন ৮ তারিখ। আগের একদিন আগে, আমরা একদিন পরে আমরা ৮ তারিখ। আমরা আবার যারা অধিকাংশ, আমরা আবার যেদিন ৯ তারিখ বাংলাদেশের হিসাবে রাখি, ওই দিন আবার সৌদিতে হজের দিন ১০ তারিখ। তারা আবার যারা ৮ তারিখে বাংলাদেশে রাখে বলে যে আমরা তো রোজা রাখবো সৌদির সাথে মিল রেখে আরাফাতের দিন ১০ তারিখে আপনাদের সাথে মিল রাখলে তো হজের দিন রোজা রাখা হয়ে যায়, কুরবানির দিন রোজা রাখা হয়ে যায়, যেটা নিষেধ। কুরবানির দিন রোজা রাখা হারাম। বিভ্রান্তি একটা বাঁধে, যুক্তিক কথাই বাঁধে, কিন্তু তারা যে যুক্তি দেয় এই যুক্তিটা মানার মতো যুক্তি নয়। কিন্তু না মেনে হলেও তারা সেটা আমল করে ফেলে। আমরা আজকে কয়েকটা পয়েন্ট শুনবো যেই কারণে আমরা যেটা মানতেছি, আমাদের যে তারিখ, যেই দিন আমাদের এখানে ৯ তারিখ, সেদিনই রোজা রাখবো, সৌদির সাথে মিল রেখে নয়। কয়েকটা কারণ বলছি। ১ নাম্বার, সৌদির সাথে মিল রেখে রোজা রাখতে হবে এমন কোন কথা শরীয়তে আছে? শরীয়ত, ইসলাম, হাদিস, কোরআনে কোনো কথাই নাই যে সৌদির সাথে মিল রাখো। হাদিসে আছে যেদিন চাঁদ উঠে ওই দিন রোজা রাখো, যেদিন চাঁদ উঠে সেদিন রোজা ভাঙো, ঈদ করো, ঠিক না? চাঁদ যেদিন আমাদের দেশে উঠবে সেদিন আমরা রোজা রাখবো। ১ নাম্বার শরীয়ত বলে, শরীয়ত কখনো এটা বলে না যে সৌদির সাথে মিল রাখো। ২ নাম্বার যুক্তি, যদি বলেন মিল রাখতেই হবে, যদি বলেন সৌদির সাথে মিল রাখতে হবে, তাহলে আমাদের এখানে সৌদির পরে চাঁদ উঠে। পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশ সৌদির চেয়ে ১০ ঘন্টা আগে চাঁদ উঠে। আমাদের এখানে আজকে যেই তারিখ, কানাডাতে যান, ওরা সূর্যের হিসাবে একদিন পিছনে, কিন্তু চাঁদের হিসাবে একদিন আগে, আরো একদিন আগে ওরা। তাহলে যদি বলেন যে সৌদি আরবের সাথে মিল রাখতে হবে, তাহলে আমরা না হয় একদিন পিছায়া ৮ তারিখে রাখতে পারলাম, একদিন আগে ৮ তারিখে রেখে দিলাম। কিন্তু যারা একদিন আগে চাঁদ দেখেছে তারা তো বসে থাকতে হবে সৌদি আরবে কবে চাঁদ উঠে, তারা বসে থাকবে একদিন, বসে যখন পরের দিন রোজা রাখবে। সৌদি আরবে ওই দিন ৯ তারিখ আরাফা, কিন্তু তাদের সেদিন কয় তারিখ? তাদের আবার সেদিন ১০ তারিখ কুরবানির দিন। তো তাদের তো আবার কুরবানির দিন হারাম দিনে রোজা রাখা হয়ে যায়। তাহলে বোঝা গেল একই দিনে রোজা সম্ভব না। ২ নাম্বার। ৩ নাম্বার, এখন যদি বলেন না সৌদি আরবের সাথে মিল রাখতেই হবে, এখন আপনি শুধুমাত্র ওই দিন ওই রোজাটাকে কেন্দ্র করে বললেন যে সৌদির সাথে মিল রেখে যেই দিন সৌদিতে আরাফা আমরা ওই দিন রোজা রাখবো। আমরা বলবো মিল রাখতে গেলে আপনি সবকিছুতে রাখেন, সৌদির সাথে সবকিছুতে রাখেন, শুধুমাত্র রোজা দিয়ে কেন? আর রোজা দিয়ে যদি রাখতে চান তাহলে আপনি পারবেন না, কেননা রোজাটা শুরু করবেন কখন? আপনার এখানে যখন ফজর সাহারি করবেন, তো ওদের এখানে তখন আগে যাবে না পিছিয়ে যাবে? ওরা তখন আপনার এখানে, ওদের এখানে যদি ওদের টাইম অনুযায়ী আপনি সাহারি করতে যান, তাহলে আপনার দিন শুরু হয়ে যাবে, আপনার দিন শুরু হয়ে যাবে। আবার ওদের অনুপাতে যদি আপনি ইফতার করতে যান, তাহলে ওদের এখানে যখন আপনার ৯টা বেজে যাবে, ওদের তখন মাগরিব হবে, কারণ ৩ ঘন্টার একটা পার্থক্য আছে। একই সময় আপনি শুরু করতে পারবেন না। তাহলে আপনি রোজা যে শুরু করবেন, শুরুটাই হলো না, রোজার শুরুটাই হলো না। ব্যাস, একই সময় আপনি এখানেও পারলেন না। যদি শুরু করতে হয় তাহলে পুরাটাই শুরু করেন। আবার যদি রোজার ক্ষেত্রে বলেন নামাজটা কেন তাদের অনুপাতে পড়েন না? এখন কি সৌদি আরবে ১টা ১০ বাজে? ১টা ১০ বাজে না, ওরা আরো ৩ ঘন্টা পিছিয়ে আছে। তো এখনো তো ওদের জোহরের সময় হয় নাই। যদি বলেন মিল থাকতে হবে, তো সবগুলো মানতে হবে, একটা জায়গায় ছেড়ে দিবেন আরেকটা মিল হবে এমন নয়। এই ক্ষেত্রে আমরা পারলাম না। ৪ নাম্বার কথা হলো, আমরা দেখতে পাই যে এরকম আরেকটা হাদিস আছে, আমরা যেই হাদিস অনুযায়ী আজকে রোজা রাখতেছি, সিয়াম ইয়াউমে আরাফা,
আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এমন আরেকটা হাদিস আছে সুনানে তিরমিজির 752 নম্বর হাদিস, সিয়াউমি ইয়াউমি আশুরা, মুহররমের 10 তারিখ আশুরার দিন যে যারা এই রোজাটা রাখবে তাদেরকেও আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। যখন আশুরার রোজা আসে তখন আমরা আবার এই বিভ্রান্তিটা করি না, তখন আমাদের দেশে যেদিন 10 তারিখ সেদিনটাই মানি, ওদের 10 তারিখকে আমরা ধর্তব্য করি না, তখন ওইটা যেভাবে মানি তো এটা তো একই রকম হাদিস, একই শব্দের হাদিস, একই লফজের হাদিস। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে ঈদ আবার একদিন আগে হয়, সৌদির সাথে মিল রেখে যৌক্তিক সবগুলো কারণে এখানে দোষে যাবে যে আমরা একদিন আগে বা পরে কখনোই রোজা রাখতে পারি না, কারণ শরীয়ত এমন কোনো দলিল আমাদেরকে দেয় নাই। আরো যুক্তি দিয়ে বুঝলাম যে আমরা যদি মিল রাখতে হয় সব দিক থেকে পারি না, আর আমাদের আগে যারা চাঁদ উঠতেছে তারাও তো মিল রাখতে গেলে হারাম দিনে আবার তাদের রোজা রাখা হয়ে যায়। সব দিকে বিবেচনা করলে যেদিন আমাদের দেশে চাঁদ উঠবে আমাদের সময় অনুযায়ী আমরা সেই দিনটুকুকে পালন করব, রোজা রাখবো, এবং আমরা যেন রোজা রেখে এই দিনের ফজিলত, এই দিনের মর্যাদা আমরা গ্রহণ করতে পারি, অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান